হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গাইস, আজকের ভিডিও কিন্তু আমরা অনেক মজা করতে চলেছি, তো লাস্ট পর্যন্ত দেখবা ভিডিওটা। তো আমি নর্মালি এত বড় ক্যানভাসে কখনো আর্ট করি নাই, এই ক্যানভাসটা পড়েছিল। তো আমার কাজিন সে বলতেছিল যে আমাকে একটা আর্ট করে দাও, আমার আর আমার বেস্ট ফ্রেন্ডকে। তো অনেকগুলো আমাকে পিক দিছে আমাকে। বলতেছে এখান থেকে তুমি যে কয়টা বেছে নেবে ওগুলার মানে যে কোনো 6টা আমাকে আর্ট করে দিবে। আমার কাজিন চাচ্ছিল যে আমি একটা ক্যানভাসে মানে বড় ক্যানভাসে আর 6টা বক্স করব, এবং ওই 6টা বক্সে আমি ওদের 6টা মানে পিকচার আর্ট করব। আর আমি বলতেছি ভাই, যেহেতু একটা আর্ট পেয়ে গেলাম, তোমার জন্য একটা কন্টেন্ট বানানোর একটা ভিডিও পেয়ে গেলাম আমি। যেটাই হোক, এখন তোমরা বলবো ওয়াও, আজকে মিথিকার ভয়েসটা এতটা ক্লিয়ার কেন দেখা যাচ্ছে, কিভাবে, হাও? মানে মিথিকার আজকে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো নয়েসই আসতেছে না ভাই। কারণ পেছনে একদিন দেখতেছো তোমরা মাইকটা, আমি ওই মাইকটা দিয়ে যে শুট করতেছি। আমি রিসেন্টলি এই মাইকটা কিনছিলাম, তো ব্যবহার করা হয়নি, তো ভাবলাম যে ভয়েস দিয়ে দিই যেহেতু আমি ভিডিও বানাচ্ছি। আর আমি মডেল প্লে কিনছি, তোমরা এটা দিয়ে মডেল প্লে দিয়ে কি মানে ভিডিও দেখতে চাও কমেন্টে জানাবা, তোমরা যেটা বানাতে পারবো আমি তো ওইটাই বানাবো। আর পিকচারগুলো তোমরা উপরে দেখতেই পারতেছো, এই 6টা পিকচার কিন্তু আমি আর্ট করবো। তো যেটাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। আর তোমরা আগে এটা বলে নিই, তোমার হয়তো আমার অনেক ভিডিওটা আছে মানে ভয়েসটা অনেক ভাঙা ভাঙা লাগতেছে, তোমাদের বলছি মিথিকা তোমার ভয়েসের অবস্থা কেমন? ভাই আমার গলা ভেঙে গেছে। হ্যাঁ ভাই, আমি প্রচুর আইসক্রিম খাই, শীতকালে মানুষ আইসক্রিম খায়। হ্যাঁ ভাই, কিন্তু আমি খাই। আমি মনে হয় মানুষই না। আচ্ছা যেটাই হোক, শুরু করা যাক ভিডিওটা। তো ফার্স্টে আমি 6টা বক্স করে নেব। আচ্ছা, আমি প্রথমে যে প্রথম লাইনটা দিয়ে দিলাম। আমি যেটা করব, সোজার দিক দিয়ে আমি যে 2টা লাইন দিব, আর বাঁকার দিক দিয়ে আমি একটা লাইন দিব, তাহলে এটা 6টা লাইন হবে। আমি আমার আপুদেরকে বলছিলাম যে মানে কাজিনকে বলেছিলাম যে আমি 9টা বানাই, ওরা বলতেছে 9টা হলে বেশি ছোট হয়ে যায়, আর তুমি আমাকে শুধু 6টা বানিয়ে দাও। আর গাইস, আমি এখানে অনেক বড় একটা গর্ব করে ফেলছিলাম, সেটা এটা আমি এই যে উপরেরটা এত ছোট ঘর রাখছি, আর নিচের ঘরটা একদমই বড় হয়ে গেছে। আর এখানে দেখো আমার বিড়াল উপরে উঠে কি একটা দুষ্টুমি করতেছিল। তো যেটাই হোক, এটা আগে ঠিক করে নিই, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, যেটাই হোক, আমি যে করে ফেলেছি। আমি এটা মানে ভিডিওটা বেশি বড় করতে চাই না, তাই আমি এই যে ডাক্তাররা দেখাই নাই। আর তোমরা তো জানোই আমি কখনো আর্ট করলে সেটা দেখাই না, আমি যে ভিডিও অফ করে আর্টটা করে এরপর দেখাই। ওকে, আমি স্কেচ করার পর তোমার সাথে দেখা করতেছি। আর এক্সাইটেড গাইস, টাটা। আমার সবগুলো স্কেচ ভালো লাগলো, আমার ওই স্কেচটা ভালো লাগে না, আমি দেখাই। এই যে ক্যাপ পরানো স্কেচটা একদমই ভালো লাগে না, হাঁসের মুখের মতন হয়ে গেছে। ওকে, যেটাই হোক, চলো যে আর্ট করা যাক। যেহেতু যে আমার ফোনটাতেই ওরা ছবি দিয়েছে, তো আমি সবগুলো ভিডিও দেখাতে পারবো না, আমি আর্ট করা ভিডিও দেখাতে পারবো না আমি, কারণ আমাকে স্টপ করে যে ওদের ভিডিও মানে কালার কোনটা, ড্রেস, এগুলো দেখতে হবে। তাই আমি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করবো আর্ট করার। আর ভাই দেখো, আমার সেই ফেভারিট রঙের ডিব্বা না, সরি বক্সের অবস্থা 12টা বেজে গেছে। ওকে, আমি একটা বোলের মধ্যে পানি নিয়েছি যেন আমি ব্রাশগুলো সহজে ধুতে পারি। আর গাইস, আমার ব্রাশের তো অবস্থা জানোই তোমরা। মানে আমি এতটাই আলসি আমি করি যে আমি ব্রাশ ধুইতেই মনে থাকে না আমার। আমি রং করি এমনি ওভাবে মুছে টুছে রেখে দিই আমি, এর জন্য ব্রাশগুলো শক্ত হয়ে যায় ভাই। আর এই সমস্যাটার কারণেই আমি ব্রাশটাকে ধুয়ে নিচ্ছি একদম ঘষে ঘষে। আমি আর কথা বলবো না, তোমরা আর্ট এনজয় করো, সাথে গানও।
ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা। আমার ভালো লাগছে, বাট ওই যে 6 নাম্বার আর্টটা কেন জানি আমার একদম কার্টুন টাইপসের লাগতেছিল। আমি জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার ভালো লাগছে মোটামুটি। আমি এখন হচ্ছে যে পিঙ্কি আপুদের রিয়াকশন দেখার পালা। আর একটু তোমাদেরকে একটু ছোট ছোট ক্লিপ দিছি, যেহেতু ছবিগুলো আমার ফোনে ছিল তো আমি এতটা ভালো করে দেখাতে পারিনি। আর এখন হচ্ছে যে আমার কাজিন মানে হচ্ছে মামাতো বোন আমাকে মানে প্যাকিং করতেছিলাম, আমাকে ভিডিও করে দিচ্ছিল। ওকে, আমার কিন্তু এখন প্যাকিং করা শেষ। এখন জাস্ট নিয়ে যাবো ওদের পাশে। আমি অনেক এক্সাইটেড যে ওদের রিয়েকশনটা কেমন হবে। আর সবগুলো ছোট ছোট ক্লিপ কিন্তু আমার মামাতো বোনই করেছে। আর আমরা লিফটে উঠে জাস্ট দেখাচ্ছিলাম যে দেখো কি হয়েছে। আর হচ্ছে আমরা তো গানটা ছিলাম, অনেক মজা করেছিলাম। এখন আবার অনেকজনে বলবো আমি ঠিক আছে, আমি হচ্ছে চশমা কেন পরছি? আসলে আমার চোখে অ্যালার্জি, তাই আমি চশমা পরছি। এখন চশমার পাওয়ার লাগাইনি, বাট ডাক্তারে বলছে কয়দিন পরে চশমা পাওয়ার লাগাই করবে। আর ওকে, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। এটা কিন্তু আমাদের বাসার পার্কিং, সরি টাওয়ারের পার্কিং। অ্যান্ড দেন ফাইনালি আমরা চলে আসলাম ওদের বাসায়। আর ওদের বাসা কিন্তু আমাদের বাসার পাশেই। ওকে গাইস, আমি কিন্তু চলে এসেছি ওর রুমে। আর আমি এখন আর কিছু বলবো না, তোমরাও রিয়েকশন দেখো আর ভয়েসটাও শুনো কি বলতেছে ও। অ্যান্ড গাইস দেখো কতটা কিউট লাগতেছিল ওকে। দেন আমরা বাসায় চলে আসলাম, আর ও কিন্তু এটাকে অনেক খুশি হয়েছিল। অ্যান্ড দেন ওর বেস্ট ফ্রেন্ড অনেক খুশি হয়েছিল। ওর বেস্ট ফ্রেন্ডের নামও কিন্তু পিঙ্কি, ওর নামও কিন্তু পিঙ্কি। তো যেটাই হোক, তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবা। আর আমি কিন্তু আজকের ভিডিও করতে অনেক মজা লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমি জানি না। আর চশমাটা কি আমাকে মানিয়েছে নাকি এটাও কমেন্টে জানাবো। আজকের ভিডিও এইদেরকে ছিল। আল্লাহ হাফিজ, বাই বাই, লাভ ইউ।